গতকাল রাতে শীতলা মন্দিরে সোনাই অনেক খাটাখাটনি করেছে, জল পাতা এগুলো সব দিয়েছে, অনেক রাতে ঘুমিয়েছে বেচারি, অঘরে ঘুমাচ্ছে, ডাকতেই মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই, স্কুল তো যেতেই হবে। আর পাপাই কিন্তু উঠে গেছে ঘুম থেকে। আমিও অনেক রাতে ঘুমানোর জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। তো পাপাইকে একটু শশা আর আপেল দিয়ে দিচ্ছি। ও বেশ কয়েকদিন ধরে না খাওয়া দাওয়া বেশ কমই করছে, একদম ডায়েট করার ভূত মাথায় চেপেই গেছে, রোগা হয়েই ছাড়বে আর কি। তো দেখা যাক কত দূর কী করতে পারে। তো সুপ্রভাত সবাইকে, আজকের নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ কিন্তু বৃহস্পতিবার। তো দেখো এখন বাজে 6:30, কিন্তু রোদ দেখো মনে হচ্ছে 10টা বেজে গেছে। তো কোনো দিন হয় কি, বাসটা না চলে যায়, ওর জন্য প্রত্যেকটা দিন টেনশনে থাকি যে আজ তো বাস চলে যায়নি, তো যদি একবার বেরিয়ে যায় এখান থেকে তাহলে একবারে আমাকে দুর্গাপুরে দিয়ে আসতে হবে। তো সেই টেনশন নিয়েই থাকি, সকালবেলা ওকে বলি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো ও খুব লেট, মানে চটপট করে করতে পারে না। তো ওকে বাসে উঠিয়ে দিয়ে চলে এসেছি। আর সোনাইকে টিফিন দিচ্ছি ক্রিম বিস্কুট আর কেক, আর এই যে একটু আপেল দিয়ে দিলাম। আর ওই সাদা লাড্ডুটাও খুব ভালোবাসে খেতে। আর আমার এত ঘুম পাচ্ছে, মানে ওকে আমি স্কুলে দিয়ে এসে বাড়ি এসে ঘুমিয়েছি, প্রায় 2-3 ঘন্টা ঘুমিয়েছি। আর তারপরে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আজ কিন্তু কিছুই রান্না করিনি। ওই শীতলা মন্দিরের মায়ের ওখানে যে ভাত ছিল, ডাল ছিল, সেগুলো সব পাড়ায় সবাই মিলে নিয়ে নিয়েছে, মানে নষ্ট হবে তার জন্য সবাই বাড়িতে নিয়েছি। তো যা গরম পড়েছে, আমি আর ডালটা খাবে না কেউ, ওটা এমনি গরম করেছি। তো একটু আলু ভেজে নিয়েছি, আর এই যে পান্তা ভাত, সবাই মিলে আজকে সারাদিন এটাই খাওয়া হবে। বৃহস্পতিবারের একটা কি কাণ্ড ঘটালাম, ওই আলু ভাজা বসিয়ে দিয়ে আমি জামা প্যান্ট মেলতে গিয়েছিলাম, কিছু জামা প্যান্ট কাচাকাচি করে মেলতে গিয়েছি, আর ভেবেছি সিমে করা আছে, কিন্তু এসে দেখি গ্যাসটা বাড়ানো। তো কিছু আলু পুড়ে গেছে, খুব খারাপই লাগছে। তো ওইগুলোই বেছে ফেলছি আর কি। আর সোনাই পাশ থেকে বলছে, কতগুলো আলু নষ্ট হলো মা, তুমি কি করলা, কি করে পুড়লো? আর সেইগুলোই বেছে ফেলে দিচ্ছিলাম। তো পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে দারুণ খেয়েছি কিন্তু। তো আজকে সবাই কিন্তু এটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তারপর পাপাইকে আনতে যাব, 2:20 বেজে গেছে। প্রচণ্ড রোদ, একবারে সূর্য মনে হচ্ছে যেন আমার ঘাড়ে উঠে পড়েছে। তো পাপাইকে নিয়ে চলে এসেছি। আর মেয়ে দেখো এদিকে, ওর বাবা এসছে বাড়িতে। ওর বাবা আসলেই ফোনটা কখন নিয়ে একটু দেখবে, আসলে আমি আমার ফোনটা কিছুতেই দেখতে দিই না, আর বাবার ফোনটা দেখার জন্যই ও উঠে পড়ে লাগে আর কি। আর এদিকে টেবিল ফ্যানটা চালিয়েছি, মনে হচ্ছে যেন আগুনের দলা মুখে পড়ছে পুরো। পাপাই চলে এসছে, ওকে এই মাত্র একটু শশা আর আপেল দিয়েছি, সেটাও খায়নি। বাড়ি এসে এই যে আপেলটা এখন খাচ্ছে। ও এবার স্নান টান সেরে নেবে, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছে ও। আর তারপরে এই যে 3জন পড়তে এসছে, সকালে তো সব এখন মর্নিং স্কুল, তো তার জন্য ওরা 4টের সময় এসছে পড়তে। তো ওদেরকে পড়িয়ে নেব, পড়িয়ে নিয়ে আমার আরও পড়ানো আছে, সেখানে যেতে হবে। আর আমি কিন্তু তোমাদের জুতোটা দেখাচ্ছি, আমার খুব প্রিয় এই জুতোটা, এত আরাম না জুতোটা পরে, খুব সুন্দর, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। জুতোটা আমি খুব বেশি দাম নয়, মাত্র 100 টাকা দাম। খুব সুন্দর জুতোটা, আমার বেশ পছন্দ। তো তারপরে এই যে সূর্যটাকে দেখে নাও, খেয়ে নেবে একেবারে। এবার পিঠা আর পিনিসাকে পড়িয়ে বাড়ি চলে এসেছি। 5:30টায় পড়াতে এসছে ওর স্যার, আর আমি বাড়ি আছি এখন। সোনাই বই পড়ছে। তারপরে সন্ধ্যে 7টা নাগাদ ঐশানীকে পড়াতে চলে গেছিলাম, ওর স্যার ছুটি দিয়ে চলে গেছে। তারপর ওকে পড়িয়ে 8টার সময় বাড়ি চলে এসেছি। আর পাপাই খাবো না বলছিল, কিন্তু রাত্রেবেলা না খাইয়ে ঘুম পাড়ানোটাও সুবিধে লাগছিল না, তো তার জন্য একটু ওটস, ফ্রুটস আর দুধ আর মধু দিয়ে ও আর আমি এটা খেয়ে নেব। আর সোনাই খাবে দুপুর দিকে শাশুড়ি মা একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল, সেই তরকারিটা ছিল, ওইটাই সোনাইকে দিয়ে দিলাম। আর বরমশাই অনেক রাতে আসবে, ভাড়ায় গেছে, তো ও তো খাবে না। তো আমরা খেয়ে দিয়ে সবাইকে গুড নাইট, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।